জুলাই আগস্টের ছাত্রগণ যে হত্যা হয়েছে, যারা হত্যাকারী ছিল, আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান সহ এই মামলার যারা আসামি রয়েছে, জিয়াউল ইসলাম স্বপন, ইয়াসির আরাফাত তুষার সহ তার পরিবারের সমস্ত পুরুষ সদস্যরা হত্যা মামলার আসামি। তারা বিভিন্নভাবে বিভিন্ন সময় এলাকার মানুষকে এখন পর্যন্ত ভয়ভীতি দেখাচ্ছে। তারা এলাকায় বিভিন্ন ধরনের নাশকতার পরিকল্পনা করছে। এলাকার সাধারণ মানুষের জান মালের নিরাপত্তা হুমকির মুখে সাধারণ মানুষকে প্রশাসন দিয়ে আটক করে এখন তারাই উল্টা করে ওই মানুষগুলোকে হয়রানি শিকার করছে। তাদের হাত থেকে সাধারণ মানুষের জান মালের নিরাপত্তার জন্যে, ওই সমস্ত মানুষের সার্বিকভাবে তাদের শান্তির জন্যে আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি। তারা হত্যা মামলার আসামি হয়েও আজ অবধি প্রশাসন তাদেরকে আটক করছে না এবং তারা এলাকায় বিভিন্ন ধরনের নৈরাজ্যের সৃষ্টি করছে। অবৈধ বালি লুণ্ঠন, অবৈধ অস্ত্র ব্যবসা, অবৈধ মাদক ব্যবসা, পর্দার আড়াল থেকে সমস্ত কিছু তারা নিয়ন্ত্রণ করছে। সমাজের সচেতন মহল যখন এই বিষয়গুলো নিয়ে বাধা দিচ্ছে, এই মানুষগুলোকে তাদের অবৈধ টাকা আছে, এই টাকার সাহায্যে কুমারখালীর ওসির সহযোগিতায় সমস্ত মানুষকে তারা আজকে বিপদের মুখোমুখি করছে, বিপদের মধ্যে ঠেলে দিছে। সাধারণ মানুষ বাঁচতে চায়, আমরা ওদের হাত থেকে বাঁচতে চাই। ওই হত্যাকারী এবং ফ্যাসিস্টদের আটক চাই এবং তাদের বিচার চাই। বিচারের দাবিতে আজকে আমরা রাস্তায় নেমেছি। বিগত ফ্যাসিস্ট সরকারের যে দোসররা এখনও দেখতেছি যে তারা বিভিন্ন জায়গাতে ঘুরে বেড়াচ্ছে এবং প্রশাসন তাদেরকে কোনো তো অ্যারেস্ট করতেছে না। পাশাপাশি যেটা দেখতে পাচ্ছি যে মূল যারা হোতা, যেমন স্বপন চেয়ারম্যান, নদীর ওপারে যে স্বপন চেয়ারম্যান, সে হচ্ছে মাহমুদুর রহমান হত্যা চেষ্টার মামলার একজন আসামি। আপনারা জানেন যে সাংবাদিক মাহমুদুর রহমানকে ফ্যাসিস্ট সরকার কর্তৃক হত্যা চেষ্টা করা হয়েছিল কুষ্টিয়া জজ কোর্টে। তো সেখানে অন্যতম ওই দিনের লিডিং দিয়েছিল হচ্ছে স্বপন চেয়ারম্যান। সে এখানে অবাধে ঘুরে বেড়াচ্ছে এবং পাশাপাশি সে যেটা করতেছে, সাথে এলাকায় বিভিন্ন উস্কানিমূলক কর্মকাণ্ড সে করে বেড়াচ্ছে। এটা জানতে পেরে আমরা যদি লোকালি প্রতিহত করতে যাই তাহলে পরে কিন্তু আইন হাতে তুলে নেওয়া হবে। তখন কিন্তু সাংবাদিক বলেন, আন্তর্জাতিক মহল বলেন, তখন কিন্তু তারা এটাকে বলবে যে আমরা মব জাস্টিস শুরু করেছি। আমরা এই জন্য শান্তিপূর্ণভাবে প্রশাসনের কাছে আজকের এই মানববন্ধনের মাধ্যমে আমরা এই দাবি জানাচ্ছি যে এই আওয়ামী ফ্যাসিবাদী দোসরদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে এবং আমাদের কুষ্টিয়া সহ সারা বাংলাদেশের বিভিন্ন যে অস্থিতিশীল অবস্থা তৈরি হচ্ছে সেটাকে নিরসন করতে হবে। আমাদের কুষ্টিয়াবাসীর প্রাণের দাবি, যারা জুলাই এবং অগাস্টে সাধারণ মানুষের উপরে হামলা করেছিল, ছাত্রদের উপরে হামলা করেছিল, যে সমস্ত খুনিরা স্বপন এবং তুষার সহ এখনও প্রকাশ্যে তারা কুষ্টিয়াতে চলাফেরা করে বেড়াচ্ছে। প্রশাসনের নাকের ডোগায় তারা চলাফেরা করে বেড়াচ্ছে দিবালোকে। তাদেরকে কেউই কিছু বলছে না। প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো গ্রেফতারের পদক্ষেপ নিচ্ছে না, অথচ তারা হত্যা মামলার মতো জঘন্য মামলার স্পষ্ট আসামি। আমরা আজকের এই মানববন্ধনের মাধ্যমে প্রশাসনকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই যে এই রাজপথ খুনিদের অস্ত্রের ঝনঝনানিতে আমাদের ভাইয়ের রক্তে এই রাজপথ রঞ্জিত হয়েছিল। আমাদের ভাইরা শাহাদত বরণ করেছিল, যে সমস্ত মায়ের সন্তানেরা শাহাদত বরণ করেছিল তারা আজকে রাজপথে নেমেছে। যদি অবিলম্বে প্রশাসন সে সমস্ত স্বপন এবং তুষার এই সমস্ত খুনিদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় না নিয়ে আসে, তাহলে জুলাই বিপ্লবীরা আবারও আইন নিজ হাতে তুলে নিতে বাধ্য হবে।